প্রথমে আমার কমেন্টগুলো দেখো, আমার ভিউয়ার্সরা মনে করে আমার ভয়েস অনেক সুন্দর, কিন্তু আসলে তো এর চাইতে অনেকটাই উল্টো। হ্যাঁ, আমার গলার আওয়াজ বা ভয়েস সুন্দর না, কিন্তু আমার ভয়েস কভার এডিট করার স্টাইলটা প্রফেশনাল। প্রমাণ করে ভিডিওতে একটা ভালো ভয়েস কভারই পারে চ্যানেলটাকে ভাইরাল করে দিতে। তাছাড়া ভয়েস কভার হচ্ছে একটা চ্যানেলের এতটাই গুরুত্বপূর্ণ অংশ যে এটা ছাড়া মনিটাইজেশনও সম্ভব না। তো আজকে এই ভিডিওতে বলবো তোমরা কিভাবে প্রফেশনালি ভয়েস কভার এডিট করতে পারবে, প্লাস টু প্লাস কিভাবে ভয়েস কভারকে প্রো লেভেলে করা যায় এটাও বলবো এই ভিডিওতে। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিও দেখার পর তুমি আর কোনো ভয়েস কভার এডিটিং এর ভিডিও দেখবে না, এটাই হবে তোমার শেষ ভিডিও। সো ওয়েলকাম টু ভয়েস কভার মাস্টার ক্লাস, লেটস গো। 2025 সাল চলে আসলো, এখনো 99% মানুষ এটাই মনে করে যে মোবাইলের রেকর্ডিং এর লাল বাটন চাপার পর ভয়েস কভারের কাজ শুরু হয়। অ্যাকচুয়ালি ভয়েস কভারের কাজ তো ক্রিপ্টই শুরু হয়। কেননা তোমার কাছে এটাই যদি ক্লিয়ার না থাকে তুমি মোবাইলে কি বলবে, তাহলে তো ভয়েস কভার করে কোনো লাভ নেই। এখন আমি তোমাকে এটা তো বলবো না কিভাবে স্ক্রিপ্ট লিখবে, এখন তোমাকে আমি কিছু জেনারেল টিপস দিব যেটা ফলো করলে তোমার ভয়েস স্মুথলি অনেক সুন্দর হবে। স্টার্টিং ট্রিপ নাম্বার 1, রাইট এভরি স্মল ডিটেলস ইন আওয়ার স্ক্রিপ্ট। কিছু লাইনের এমন অনেক শব্দ আছে যেটা উচ্চারণ না করলে অন্য লাইনের প্রকাশ পেয়ে যায়, কিন্তু কেননা, যাই হোক, ইত্যাদি ইত্যাদি। এইসব শব্দগুলো খুব ছোট হলেও অনেক পাওয়ারফুল। তাই তো বলি প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস স্ক্রিপ্টে লিখে রাখা উচিত। বেসিক্যালি এই পয়েন্টটা ফলো করলে তোমার ব্রেনে সব ক্লিয়ার হয়ে যাবে যে কি বলতে হবে এবং কখন বলতে হবে। আর আমরা চেষ্টা করব ক্রিপ্টের বাইরে যেন কিছুই না বলি। যা বলবো তা তো ক্রিপ্টে লেখাই আছে, তারপরেও কিছু মুহূর্তে বাহির থেকে কিছু বলতে হয়, এটা খুব কোনো বড় প্রবলেম না। স্ক্রিপ্ট নাম্বার 1 ফলো করলে আপনার ভিডিওতে আ, ই, ও এসব কিছু আসবে না। ক্লিপ নাম্বার 2, হাউ ইউ টেলক। হ্যাঁ, তুমি যেভাবে কথা বলো সেভাবেই ক্রিপ্টিক করো, বা তোমার কথা বলার স্টাইল অনুযায়ী ক্রিপ্টিক করো। এক্সাম্পল, এই যে একটা বাক্য, আজকে যারা ইউটিউব অ্যালগরিদম সঠিকভাবে বুঝে এই বাক্যটাকে এইভাবেই বলবো এবং লিখবো, কিন্তু তোমার স্টাইল এরকম বা এরকমও হতে পারে। 3টা বাক্যই একরকমের অর্থ বহন করে, কিন্তু এটার শব্দ আলাদা আলাদা। প্রো ইউটিউবাররা বলে তুমি যেভাবে যে স্টাইলে কথা বলো সেইভাবেই ভিডিওতে কথা বলার চেষ্টা করবে। তাছাড়া এই ক্লিপটা ফলো করলে তোমার ভয়েস কভারের সময় কোনো জায়গায় আটকাবে না এবং এমন মনে হবে না যে তুমি কথা বলতে পারছো না। সো এই ট্রিপটা তো তুমি ফলো করতেই পারবে না যদি 3 নাম্বার ট্রিপটা তুমি ফলো না করো। ট্রিপ নাম্বার 3, রিহার্স ইউর স্ক্রিপ্ট আফটার এভরি পেজ অন পয়েন্ট। এই পার্টে তুমি প্রত্যেক পেজ থেকে পয়েন্ট থেকে আবার রিহার্সাল করতে করতে আসবে, ঠিক সেম ইমোশনের সাথে রিয়াজ করবে যেন তুমি মেন ভিডিওতে ভয়েস দিতেছো, স্টাইলই করবে যেন তুমি মেন ভিডিওতে ভয়েস কভার দিতেছো। তাই না যে রেকর্ডিং শুরু করেই করতে হবে, জাস্ট মনে করবে যে তুমি ভয়েস কভার করছো। এর দ্বিতীয় মানে হচ্ছে ইমোশন আসবে, থামবে যে ওয়ার্ডগুলোতে জড়তা হচ্ছে সেই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবে, যার ফলে বানানে মিস্টেক, স্টাইল মিস্টেক সব ধরা পড়বে। এখন আমি যে তোমাকে এই 3টা টিপস বললাম, প্রথমত তোমার কনফিডেন্ট বুস্ট হবে, নার্ভাস ফিল করবে না, কারণ এটা তুমি নিজস্ব স্টাইলে লিখেছো, নিজস্ব স্টাইলে বারবার পড়েছো। দ্বিতীয়ত, এটা ক্লিয়ার থাকবে কোন লাইনে কোন ইমোশনে কথা বলতে হবে। তৃতীয়ত, বারবার পড়ার কারণে কিছু স্ক্রিপ্ট মুখস্থ হয়ে যাবে, যার কারণে ফ্লো ঠিক থাকবে। এবার জ্ঞানী বাঙালিরা এটা বুঝো যে এত কিছু করেও কোনো লাভ হবে না যদি পেছনে আসে প্লেনের আওয়াজ, ট্রেনের আওয়াজ এবং পাশের বাসার আন্টির গান দেওয়া। তাই তোমার প্রয়োজন রেকর্ডিং সেট আপ। আমি এটা খুব ভালো করেই জানি যে একটা রেকর্ডিং সেট আপ করার জন্য তোমার কাছে 2 পয়সাও নেই। তাহলে কি করবে? প্রথমত মাইক কেনা বাদ দাও, দ্বিতীয়ত তোমার পার্সোনাল রুমে চলে যাও, না থাকলে গ্যারাজ, স্টোর রুম, জাস্ট দরকার একটা শান্ত পরিবেশ। অনেকে আছে আমার মতো যারা বালিশ বা পর্দার ব্যবস্থা করতে পারো না, তো ভাইসাব সমস্যা নাই, এক জোড়া ইনটেক মোজা বের করে একটা মোজা মোবাইল ফোনে লাগিয়ে দাও। মোজাটা মাইকের ফর্ম বা বব ফিল্টারের মতো কাজ করবে, যার কারণে আশেপাশের বাতাস অনেকটাই বাধাপ্রাপ্ত হবে এবং মাইকের মতো ডিপ ভয়েসও আসবে। এবার বলছি ফোনের প্লেসমেন্টের কথা। তুমি যদি তোমার মোবাইল একবারে কাছে এনে ভয়েস কভার দাও তাহলে অনেক বেশি হাওয়া রেকর্ড হবে, বেশি দূরে নিলে কিছুই রেকর্ড হবে না। তাই ফোনকে 6 থেকে 12 ইঞ্চির মধ্যে রেখে ভয়েস কভার দিতে হবে, যার মানে রাখতেই হবে হাতে না, রেকর্ডিং শুরু করে দিতে পারো। আমি যদি বলি এত কিছু করেছি তবু ভয়েসটা আনপ্রফেশনাল লাগছে, তাহলে তুমি কি উত্তর দিবে? হ্যাঁ, আমি ভয়েসটাকে ঠিক করে এডিট করিনি। ভয়েসটা এডিটিংয়ের জন্য আমরা প্রথমে চলে যাব গুগলে এবং সার্চ করব AI কনসিক। চাইলে অ্যাডোবি পডকাস্টও ব্যবহার করতে পারো, তো এখনও এটা টাকা নেওয়ার ধান্দায় আছে, এটাই ব্যবহার করছি।
এআই কাউন্টসটিকে লগ ইন করার পর এটা আমাদের এই জায়গায় রিডাইরেক্ট করবে। এখন সিলেক্ট ফাইলে ক্লিক করব এবং আমাদের ফাইলটা ইম্পোর্ট করব। সাথে সাথেই অ্যাডভান্স করা শুরু করে দিবে এবং ডিরেক্টলি অ্যাডভান্স হয়েও যাবে। এখানে ক্লিক করলে একটা পেজ শো করবে এবং ডাউনলোড অ্যাডভান্সে ক্লিক করব। সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। তুমি চাইলে কিন্তু এখানেই থাকতে পারো বা আরও অ্যাডভান্সে যেতে পারো। লেক্সাস অডিও এডিটর ডাউনলোড করে লেক্সাস অডিও এডিটর অন করে নাও। ওপেন বাটনে ক্লিক করব, তারপর আমাদের অডিওটা ইম্পোর্ট করব। এবার 3 ডটে ক্লিক করে ইফেক্টে ক্লিক করব। নিচে স্ক্রল করে নয়েজ রিডাকশনে ক্লিক করব। আমি কিছুটা এমন সেটিং রেখেছি, এর চাইতে বেটারও কিছু হতে পারে। অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। তো 3 ডটে যাব, ইফেক্টে যাব, স্ক্রল করে অ্যাম্পলিফায়ারে ক্লিক করব। কিছুটা এমন সেটিংয়ের সাথে অ্যাপ্লাইতে ক্লিক করব। এরপরে 3 ডটে ক্লিক করে নর্মালাইজে ক্লিক করব। সেভে ক্লিক করে সেভ করে নিব। এডিটিং ডান। রিয়েল ভয়েস ওভার অ্যাডভান্স এডিটেড।